বাংলাদেশি তথা বাঙালিদেরকে ভাতে মাছে বাঙালি বলা হলেও জাপানেরও প্রধান খাদ্যশস্য ভাত। আজকে আমরা জানাবো জাপানের চালের দাম এত বেশি হওয়ার মূল কারণ আসলে কি। জাপানের ধান চাষটা মূলত বাংলাদেশের তুলনায় অনেকটা জটিল প্রক্রিয়া, কারণ এখানে ধান খেতে রাসায়নিক সার খুবই কম ব্যবহার করা হয়। ধান গাছ কাটার পর যে এভাবে মেশিনে কাটা হয়, অল্প কিছু পরিমাণে উপরের অংশটা কাটা হয়, নিচের অংশটা থাকে। এটাতে আবার এভাবে শীষ গজায়, অর্থাৎ নতুন করে আবার চারা হয়। এই চারাগুলোকে তারা ট্রাক্টর যেটা আছে, অর্থাৎ যান্ত্রিক হাল চাষের মেশিন দিয়ে আবার এগুলোকে মাটির সাথে মিশানো হয়। তারপরে পানি দেওয়া হয়, পানি দিয়ে আবার এগুলোকে পচানো হয়। তারপরে আবারও এভাবে অঙ্কুর হয় এবং আবার এগুলোর মধ্যে গাছে পরিণত হয়। এবং এভাবে প্রায় 3 বার প্রত্যেকটা গাছের গোড়া থেকে শাখা প্রশাখা বা নতুন গাছ গজিয়ে এমন সবুজ হয়। এই যে এটার গাছগুলোর নিচে যদি একটু খেয়াল করেন, দেখবেন যে প্রচুর খড় জমা আছে। এই খড়গুলো গাছ ছিল, আবার এখন যে সবুজ গাছ, এগুলোকে হাল চাষ করে তারপরে আবার এরকম করা হবে। এগুলো আবার কিছুদিন পরে খড় হবে, আবার মাটি দিয়ে এগুলোকে ঢেকে দেওয়া হবে। এভাবে প্রতি বছর 3 থেকে 4 বার এই কাজটা করা হয়। আর মাটিগুলোকে যদি আমরা ধানের বীজ যখন লাগানো হয়, অর্থাৎ ধানের জ্বালা যেটা চারা, তখন মাটিগুলোকে দেখলে বা হাত দিয়ে ধরলে মনে হবে যে একেবারে গোবরের মতো তুলতুলে মাটি এবং খুব উর্বর। এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত এরা ধানের জমিগুলোকে প্রসেস করে এবং প্রচুর খড় থাকে গাছ লাগানোর সময়, এগুলোকে আবার পরিষ্কার করা হয়। এই যে নিচে এই অনেক ধান গাছ যেটা কাটার পর হয়েছে, এটাতে ধান পর্যন্ত বের হয়েছে, ধানের শীষ দেখা যাচ্ছে। তো এই যে একটা প্রক্রিয়া, বাংলাদেশের প্রক্রিয়াটা কিন্তু খুব সহজ, অর্থাৎ আগাছা পরিষ্কার করে মাটিটাতে একটু কাদা মতো করে পানি টানি দেওয়ার পরে ওইটাতে গাছের জ্বালাটা, অর্থাৎ ধান গাছের চারাটা শুধু দেওয়া হয়। ম্যানুয়ালি করা হয়, হাত দিয়ে লাগায়। এখানে যন্ত্র এবং প্রযুক্তির ব্যবহার, প্রত্যেকটা কাজই হাল চাষ, ধান কাটা, ধান মারাই সব কিছুই মেশিনের মাধ্যমে। ওরা মূলত ধানের খ্যার বা খড় যেটা আমরা বলি, গাছ, কোনো কিছু বাড়িতে নেয় না, খেতেই ধান পাকার পর মারাই করে, শুধুমাত্র মেশিন থেকে চালটা নিয়ে যায়, ধানের তুষটা পর্যন্ত খেতে রাখে। তো এগুলো আবার মাটির সাথে মিশানো হয়, সার তৈরি করে। এই প্রক্রিয়া করতে করতে তাদের একটা খেতে 3-4 বার হাল চাষ করতে হয়, সমান করতে হয়। তারপরে আবার এই ঘাসগুলোকে নষ্ট করতে হয়, পচিয়ে সার তৈরি করে। সব মিলিয়ে মোটামুটি অনেক লম্বা একটা প্রক্রিয়াটাই মূলত বিভিন্ন যন্ত্রপাতি মেশিনের মাধ্যমে করা হয়। ফলে খরচটা অনেক গুণ বেড়ে যায়। এবং এত কিছু করার পরে জাপানে ধান চাষ হয় একটা জমিতে বছরে মাত্র 1 বার, কারণ শীতের কারণে এখানে অন্য সময়গুলোতে এইভাবে করা যায় না। তো জাপানের প্রধান খাদ্যশস্য ভাত হওয়ার পরেও ধান উৎপাদনের ক্ষেত্রে তারা খুব সচেতন, এবং এটা যাতে অব্যাহত থাকে তার জন্য এই যে নালাগুলো দেখতে পাচ্ছেন, নালাগুলো এমন শক্ত করে মজবুত করে পাথরের ঢালাই দিয়ে করা হয়েছে যাতে আগামী 300-400 বছরও এই ড্রেন অক্ষত থাকে, কিছু হয় না। বাংলাদেশে তো এই ক্ষেতের আইল এবং এই ড্রেন এগুলো নিয়েই মারামারি হয় সবচেয়ে বেশি, মানুষ পর্যন্ত মারা যায় অসংখ্য প্রতি বছর। এইখানে কোনো মারামারি নেই। এই ক্ষেতের আইল কেউ কোবায়া কারো ক্ষেতে বাড়ায়, কারো ক্ষেত ছোট করে, এই ধরনের প্রক্রিয়াও নাই। তো এই প্রক্রিয়াগুলোর কারণে মূলত জাপানের ধান উৎপাদন খরচটা অনেকটা বেড়ে যায়। এবং এখানে ওয়ার্কার, কৃষক যারা, তারাও খুব সম্মানিত, তাদেরকেও মানুষ খুব সম্মান করে, শ্রদ্ধা